আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে গরু মাংস রান্না করে নিচ্ছি আর পাতলা কিছুই রান্না করব। নার্গিস খেতে ইচ্ছা করছে নাকি ও বলতেছে আপা যদি পাতলা কিছুই রান্না করেন তাহলে অনেক মজা হতো। যেহেতু বৃষ্টির আকাশে ভাব, বৃষ্টি হওয়া ভাব। আসলে বৃষ্টির দিন খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টি আবহাওয়া যেহেতু খারাপ, কিন্তু তো বৃষ্টি তো হয়ই নাই। রৌদ্র, তারপরে আবহাওয়া খারাপ থাকলে ভালো লাগে না, এমনি তো মানে গরমটা আরো বেশি লাগে। এই যে দেখেন কথা বলতে বলতে আমার মাংসটা আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। নার্গিস বলতাছে একটু মাংসটা ঝাল ঝাল করেন তাহলে খেতে ভালো লাগবে। আজকে অনেক ঝাল করেছি গরুর মাংসটা, আসলে ঝাল হলে খেতেও মজা লাগে। তো এই যে দেখেন কতটা সুন্দর কালার এসেছে গরু মাংসের কালার। এই যে পাতলা খিচুড়ির সাথে শসা নিয়েছি, আসলে আহ শসা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর শসাগুলো হচ্ছে আমাদের গাছের, আর লেবুটা কিনা ছিল আগেরই। ঈদের সময় যে কিনেছে এই লেবু এখনো আমাদের শেষ হয় নাই। তো একটু ঝোলটা বেশি করে নিয়েছি, ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আসলে পাতলা খিচুড়ি ঝোল না হলে খেতেও ভালো লাগে না। এদিকে শিফামা বলতেছে আম্মু আমারটা দেখাও, আমি খাচ্ছি। তো ওকে ঝাল যেহেতু হয়েছে একটু ধুয়ে দিয়ে এলাম, ও ঝালের জন্য খেতেই পারছে না, এত পরিমাণে ঝাল হয়েছে। দেখে কতটা লোভনীয় লাগছে দেখেন, দেখি আবার খেতে ইচ্ছা করছে, এত পরিমাণে খেয়েছি আমি, আমার পেট অনেক ভরে গিয়েছে, এতটা খেয়ে ফেলছি। মনে হইতাছে যে আর মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নার্গিসকে বলতেছিলাম নার্গিস আমার অনেক কষ্ট হইতাছে, আসলে বেশি খাইলে অনেক জ্বালা, কম খাওয়া ভালো। খাওয়া একটু পরিমাণে কম খাওয়া ভালো সবকিছু দিক দিয়ে। একটা হাড্ডি নিয়েছি আর এক টুকরা মাংস নিয়েছি। আসলে গরু মাংস এক টুকরা নিলেই খাওয়া যায়। আজকে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।